নিজেকে বলি দেওয়ার আগে এবার শেষ প্রস্তুতি নিয়ে নিল কুসুম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যেই মুহূর্তে কিনা গুরুজি কুসুমকে বলতে থাকে যে কুসুম এখন আর তুমি পেছন ফিরে তাকাতে পারবে না, তুমি যখন একবার নিজের সিদ্ধান্ত নিয়ে ফেলেছো এবং তুমি যখন কিনা নিজের সিদ্ধান্তে অটল থাকবে, তাহলে আমি তোমাকে বলে দিচ্ছি তোমার এই আশ্রম থেকে কোথাও বের হওয়া হবে না। তুমি নিজেকে শুদ্ধিকরণের জন্য প্রস্তুত করো। তুমি নিজেকে বলি দেওয়ার আগে নিজে শুদ্ধ হয়ে তার পরবর্তীতে তুমি আগুনে নিজেকে উজাড় করে দেবে। ঠিক সেই মুহূর্তে এই কথা বলা মাত্রই আয়ুষ যখন ছুটতে ছুটতে গাঙ্গুলি হাউসে যায় এবং সেখানে যাওয়া মাত্র আয়ুষকে এক পর্যায়ে চিৎকার চেঁচামেচি করে পাগলে পরিণত হতে দেখে যখন কিনা মীনাক্ষী বলতে থাকে যে হ্যাঁ আয়ুষ, তোর কী হয়েছে রে? তুই কি নিজের জীবনসঙ্গী খুঁজে পেয়েছিস না প্রথম ভালোবাসা খুঁজে পেয়েছিস যে এরকম চিৎকার চেঁচামেচি করছিস বলতো? আরে তুই দিদির খোঁজ করছিস, দিদি আসছে, তুই এরকম চিৎকার চেঁচামেচি করার কী আছে? ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে কী হয়েছে আয়ুষ, এরকম চিৎকার চেঁচামেচি করার কী কারণ বলো তো, কী হয়েছে? ঠিক সেই সময় আয়ুষ যখন বলতে থাকে যে মা সর্বনাশ হয়ে গেছে, তোমার কি আদৌ কোনো রকম কোনো ধারণা আছে যে জাদুঘর মানে আমাদের কুসুমকে গুরুজি কী বিধান দিয়েছে, কী করার বিনিময়ে আমরা মুক্তি পাবো? এই কথা তোমাকে আদৌ গুরুজি জানিয়েছে এই সমস্ত কিছু সম্পর্কে? আর যদি জানিয়েও থাকে তুমি কেন আমাকে জানোনি? এবং তুমি বা এরকম একটা অধর্ম কী করে হতে দিচ্ছ মা বলো তো? আমি কোনোদিনও বিশ্বাস করতে পারিনি কিন্তু প্রথমবার শোনার পরে যে না, আমার মা এই সমস্ত কিছুতে সাথ দিচ্ছে, আমার মা একটা মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে সমস্ত কিছু জেনে শুনো। মা কুসুম এই বাড়িতে কাজের মেয়ে হতে পারে, আমাদের জন্য ও নিঃস্বার্থভাবে অনেক কিছু করেছে, কিন্তু তাই বলে নিজের প্রাণটা দিয়ে দিবে এবং সেই সমস্ত কিছু গুরুজির কাছ থেকে তুমি জেনে শুনে এটা হতে দিচ্ছ, সেই অনাচারটা অন্তত আমি বেঁচে থাকতে সহ্য করতে পারবো না এবং আমি কোনো মতে কুসুমকে খোয়াতে পারবো না। মা ঠিক সেই মুহূর্তে কথা বলা মাত্র ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে আয়ুষ এক ঠাটিয়ে চল লাগাবো, তুমি কী সমস্ত উল্টোপাল্টা কথা বলছো বলো তো? কী সমস্ত অনাচার আমি হতে দিয়েছি এবং কুসুমকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছি? কী সমস্ত উল্টোপাল্টা কথা তুমি বলছো? এবং গুরুজি কী বিধান দিয়েছে? গুরুজি আমাকে শুধু বলেছে যে গুরুজি যে উপায় বের করেছে সেটা একমাত্র কুসুমকেই বলবে এবং তার পরবর্তীতে আমরা সমস্ত লোকেরা তো একসঙ্গেই ছিলাম। তার পরবর্তীতে গুরুজি কুসুমকে কী বিধান জানিয়েছে এবং কী কারণে এই পুজোর এত আয়োজন এবং কী বা শেষ অবধি হবে সে সম্পর্কে আমার বিন্দুমাত্র কোনো রকম কোনো ধারণা নেই। আর এদিকে তুমি বোঝাবে নাকি কুসুমকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছি এবং আমার দীর্ঘ বিশ্বাস আছে গুরুজির উপরে, গুরুজি এমন কোনো কাজ করবে না যাতে করে কিনা কুসুম মরে যেতে হয়। ঠিক সেই সময় আয়ুষ যখন বলতে থাকে যে ও আইসি, তার মানে গুরুজি তোমাকেও বলেনি? তাহলে আমি তোমাকে বলছি মা, আমি স্বয়ং নিজ কানে শুনে এসেছি, নিজের কানকে নিশ্চয়ই আমি অবিশ্বাস করতে পারবো না যে কুসুম নিজেকে উজাড় করে দিতে চলেছে এবং কুসুম আগুনে পুড়ে মরতে চলেছে, নিজের বলি দিতে চলেছে এবং প্রাণের বদলে প্রাণ না দেওয়া অবধি নাকি কোনো মতে আমার উপর থেকে ফাড়া কাটবে না, বিধেয় কুসুম নিজের প্রাণটা উজাড় করে দিতে চলেছে এবং তার জন্য ও শুদ্ধিকরণের জন্য শেষবারের মতন গুরুজির আশ্রমে গিয়েছে এবং সেখান থেকে ও মৃত্যুর সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে ফেলছে। বা আমাদেরকে যে করেই হোক না কেন এইরকম একটা ঘটনা ঘটিয়ে ফেলার আগে কুসুম এর থেকে বেশি বেড়ে যাক বা এগিয়ে যাক, তার আগে আমাদেরকে কুসুমকে আটকাতেই হবে, নয়তো বা চরম অধর্ম হয়ে যাবে মা। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।